হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। বন্ধুরা, আজকে 22 ফেব্রুয়ারি শুক্রবার কেন্দ্রীয় ও রাজ্য সরকারের তিনটি বড় ঘোষণা আপনাদের সামনে আমি তুলে ধরবো। বন্ধুরা, যদি আপনাদের কাছে ভোটার কার্ড থেকে থাকে এবং আধার কার্ড থেকে থাকে এবং ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখুন। এবং আপনাদের খুব একটি সুবিধা সামনে এসে গেছে এবং আপনারা খুব বড়সড় একটি সুবিধা পেতে পারেন কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে। তাই দেখতে থাকুন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি। এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ট্যাপ করে দেবেন, তাহলে পেয়ে যাবেন এরকম লেটেস্ট ভিডিওগুলির আপডেট আপনাদের ফোনে এবং বিভিন্ন ধরনের লেটেস্ট চাকরির খবর এর নোটিফিকেশন পেয়ে যাবেন আপনাদের ফোনে সবার আগে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই লেটেস্ট আপডেট তিনটি কী আছে সেগুলি নিয়ে। এখানে প্রথমে আপনাদের আমি একটা কথা বলবো, যদি আপনাদের ভোটার তালিকায় নাম থেকে থাকে তাহলে সেটি আপনারা মুহূর্তের মধ্যেই জানতে পারবেন। কীভাবে দেখুন, এখানে বলছে স্পষ্ট ভাষাতে কিন্তু বলে দিচ্ছে। এখানে দেখুন কি বলছে, যে ভোটার লিস্টের নাম রয়েছে কি নেই সেই নিয়ে নির্বাচনের আগে সবসময় একটি দ্বন্দ্ব প্রকাশ্যে আসে, তবে এবার সেই সমস্যার সমাধান করল নির্বাচন কমিশন। বন্ধুরা দেখুন, নিচে স্পষ্ট ভাষায় এখানে বলে দেওয়া হয়েছে, এই যে এটি হচ্ছে নির্বাচন কমিশনারের লেটার এবং এই লেটারে দেখুন বলে দেওয়া হয়েছে 23 এবং 24 ফেব্রুয়ারি 2019 কিন্তু একটি অ্যাপ্লিকেশন করতে পারেন আপনারা যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা থাকে। তাছাড়া এখানে দেখুন কি বলছে, যে ভোটার্স ভেরিফিকেশন অ্যান্ড ইনফরমেশন প্রোগ্রামের সূচনা করলো নির্বাচন কমিশন। এই বিশেষ পদ্ধতির মাধ্যমে আসন্ন নির্বাচনে যারা ভোট দেবেন তাদের নাম আদৌ আছে কিনা ভোটার লিস্টে সেই প্রশ্নের উত্তর পাবেন খোদ ভোটাররাই। হ্যাঁ বন্ধুরা, আপনারা নিজেরাই জানতে পারবেন যে ভোটার লিস্টে আপনাদের নাম আছে কি নেই। কীভাবে জানতে পারবেন দেখুন, এখানে এই যে 1950 আপনারা মিস কল দিয়ে জানতে পারেন। তাছাড়া আরও আপনারা জানতে পারেন, এখানে দেখুন যে SMS এর মাধ্যমে কিন্তু জানতে পারেন। আপনাদেরকে লিখতে হবে WBEC ভোটার কার্ড নম্বর আপনাদের, তারপরে দিতে হবে ভোটার কার্ড নম্বর এবং পাঠিয়ে দিতে হবে 519691 নাম্বারে। বন্ধুরা তাহলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের নাম ভোটার লিস্টে এসছে কি নেই। তারপরে দেখুন এছাড়াও বলছে যে www.nbsp.in এই ওয়েবসাইটে গিয়ে 6/8 নম্বর অনলাইন ফর্ম সাবমিট করতে হবে আপনাদেরকে। এছাড়াও গুগল প্লে স্টোর থেকে ভোটার হেল্পলাইন অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ ডাউনলোড করেও কিন্তু দেখতে পারেন। বন্ধুরা, এটি হচ্ছে আপনাদের সামনে সবচেয়ে বড় সুযোগ, যে আপনারা কিন্তু আপনাদের ভোটার কার্ড যদি ভুল থাকে তাও কিন্তু সেই ভোটার কার্ড সংশোধন করে নিতে পারেন এখান থেকে। দেখুন, যদি ভোটার কার্ডের নাম অন্তর্ভুক্ত করতে হয় তাহলে কোনো নির্বাচন বিধি নথিভুক্তকারী আধিকারিকদের কাছে 6 নম্বর ফর্ম জমা দিতে হবে। বন্ধুরা তারপরে দেখুন, যদি কোনো রকমভাবে আপনাদের ভুল হয়ে থাকে ভোটার কার্ডে সেটিও কিন্তু এখানে সংশোধনের কথা বলছে। দেখুন, যে যদি ভোটার তালিকায় কোনো নির্বাচকের নাম কিংবা অন্য কোনো ভুল তথ্য থেকে থাকে সেই তথ্য সংশোধনেরও সুযোগ থাকছে প্রতিটি ভোটারের কাছে। এখানে 8 নম্বর ফর্ম পূরণ করে আপনাদেরকে দিতে হবে ভোটার সংশোধনী সেই কেন্দ্রগুলিতে। বন্ধুরা যেগুলি আপনাদের ব্লকের আন্ডারে পড়বে। বন্ধুরা তারপরে দেখুন লেটেস্ট 2 নম্বর লেটেস্ট আপডেটই আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন বন্ধুরা, 2 নম্বর যেটি লেটেস্ট আপডেট, দেখুন এখানে বিনামূল্যে তৈরি করুন এই কার্ড, পেয়ে যাবেন 2 লক্ষ টাকার ইন্স্যুরেন্স। বন্ধুরা কোন কার্ডের কথা এখানে বলা হচ্ছে দেখুন, এখানে কিন্তু বলেছে রুপে কার্ডের কথা। বন্ধুরা যারা রুপে কার্ড আছে তারা অবশ্যই বুঝতে পারছেন যে এই রুপে কার্ড কী ধরনের কার্ড। এখানে দেখুন যে রুপে কার্ড কেবলমাত্র ATM মেশিন থেকে টাকা তোলার জন্য নয়, বরং এই কার্ড থাকলে আপনাকে বিনামূল্যে 2 লক্ষ টাকার ইন্স্যুরেন্স দেবে সরকার। বন্ধুরা এটি সবচেয়ে লেটেস্ট আপডেট, যে আপনার কাছে যদি রুপে কার্ড থেকে থাকে তাহলে কিন্তু এখানে 2 লক্ষ টাকা ইন্স্যুরেন্স দেবে রাজ্য সরকার। কিভাবে দেবে দেখুন, দেখুন এখানে রাজ্য সরকারের কথা নয়, সরকার দেবে এই কথাটি কিন্তু বলা হয়েছে। এখানে দেখুন কি বলছে, রুপে কার্ড থাকলে ব্যবহারকারীরা পেয়ে যাবেন অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স। ব্যাংক অ্যাকাউন্ট খুললে এই কার্ড আপনি বিনামূল্যে কিন্তু পেয়ে যাবেন, ফ্রিতে পেয়ে যাবেন এই কার্ড। এখানে দেখুন কি বলছে, যে রুপে কার্ড হোল্ডারদের দুর্ঘটনায় মৃত্যু হলে বা বিকলাঙ্গ হয়ে পড়লে ইন্স্যুরেন্স দেওয়া হবে এই পলিসিতে। রুপে ক্লাসিক কার্ড হোল্ডার যদি থাকে তাকে দেওয়া হবে 1 লক্ষ টাকা ইন্স্যুরেন্স কভার পাবেন, এবং প্ল্যাটিনাম যদি কার্ড হোল্ডার থাকে তাহলে কিন্তু তাকে 2 লক্ষ টাকার ইন্স্যুরেন্স কভার দিতে পারে রাজ্য সরকার। তারপরে দেখুন এখানে আরও কিছু নিচে বলা হয়েছে, দেখুন যে এটি অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স, অর্থাৎ আপনার যদি দুর্ঘটনায় মৃত্যু বা শরীরের কোনো অঙ্গ কাজ করা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু 1 থেকে 2 লক্ষ টাকা পেয়ে যাবেন। দুর্ঘটনা ছাড়া আপনার মৃত্যু হলে এই পলিসির লাভ পাবেন না। এখানে দেখুন, এখানে কিন্তু শুধুমাত্র রুপে কার্ডের কথাই বলা হচ্ছে। তো 3 নম্বর যেটি লেটেস্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরবো সেটি দেখুন কি বলছে। 3 নম্বর যেটি আপডেট বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে
আধারের দপ্তর থেকে এখানে বলা হচ্ছে, দেখুন বারে বারে নয়, মাত্র একবারই আধার আপডেট করার সুযোগ। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই আছেন যারা হয়তো বারবার আধার ভুলভাল হয়ে গেলে বারবার আপডেট করে থাকেন, কিন্তু এটি সতর্ক করে দিয়েছে এবং এবার সবচেয়ে সুযোগ করে দিয়েছে এবং সতর্ক করে দিয়েছে যে বারবার আপডেট করা যাবে না, শুধুমাত্র একবার কিন্তু আধার আপডেট করা যাবে এবং তাতেই কিন্তু সংশোধন করে নিতে হবে আপনাদেরকে। দেখুন এখানে স্পষ্ট ভাষাতে বলা হচ্ছে যে যদি অনেক ক্ষেত্রে কিছু ভুল তথ্য থাকে তা বদলে নেওয়ার সুযোগও থাকছে। এখানে দেখুন কি বলছে, স্পষ্ট ভাষাতে সমস্ত কিছু বলা হয়েছে। বন্ধুরা, এখানে দেখুন যে এই প্রসঙ্গে একটি কথা বলে রাখা দরকার, ডেট অফ বার্থ বা জন্ম তারিখের ক্ষেত্রে বলছে, দেখুন যে আধার কার্ড রয়েছে তবে তাতে জন্ম তারিখ ভুল থাকে তবে একবারই তা ঠিক করতে পারা যাবে। এবং তারপরে দেখুন যে কিভাবে ঠিক করতে পারা যাবে, হয়তো সেটিও বলে দেওয়া হয়েছে। এখানে দেখুন যে ইউআইডিএআই বা আধার কর্তৃপক্ষের থেকে জানতে পারা গিয়েছে এই তথ্যটি একটি টুইটারের মাধ্যমে বিষয়টি প্রকাশিত করেছে আধার কর্তৃপক্ষ। কি প্রকাশিত করেছে দেখুন, এখানে বলছে যে আধার কার্ডের একমাত্র ঠিকানা পরিবর্তন বা শুধরে নিতে আধার কেন্দ্রে যেতে হয়, সেখানে জন্ম সংক্রান্ত বিষয়ের উপযুক্ত প্রমাণের নথি নিয়ে যেতে হবে এবং সেখানেই কিন্তু আপনি চাইলে আপনার আধার কার্ডের ভুল সংশোধন কিন্তু করে নিতে পারেন। তবে ইউআইডিআই এর পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমানে আধার কার্ডে যে জন্মের তারিখ দেওয়া আছে তার থেকেও 3 বছরের অন্তর সর্বাধিক হতে পারে। বন্ধুরা, এখানে দেখুন তারপরে আরও লেটেস্ট আপডেট দেখুন যে জন্ম তারিখ সংশোধনে 3 বছরের বেশি অন্তর থাকলে তা অটো রিজেক্ট হবে। যদি আপনাদের বয়স 3 বছর কম বেশি থেকে থাকে বন্ধুরা, তাহলে কিন্তু আপনাদের বয়সটি অটো রিজেক্ট হয়ে যেতে পারে, মানে আপনার আধার কার্ড সংশোধন নাও হতে পারে। এখানে দেখুন তারপরে কি বলছে, আধার কার্ডে আপডেট করতে হলে ডেমোগ্রাফিক ডিটেলস অর্থাৎ নাম, ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি আপডেট করতে হবে। বায়োমেট্রিক আপডেটের ক্ষেত্রেও 50 টাকা চার্জ দিতে হবে। সেক্ষেত্রে কেওয়াইসির মাধ্যমে আধার সার্চ, ফাইন্ড আধার অন্য কোনো কিছু যন্ত্র বা যন্ত্রাংশ, কোনো টুল বা A4 শিটে প্রিন্ট নিতে গেলে প্রায় 30 টাকা খরচ হবে। এখানে বন্ধুরা আপনাদেরকে বলি একটি কথা, যে এখানে আপনাদের যে আধার সংশোধন করতে যাবেন সেখানে কিন্তু আপনাদের সম্পূর্ণ লিগ্যাল ঠিকানার নথি দিতে হবে এবং সেই নথিগুলি কিন্তু পারফেক্ট হওয়া চাই এবং তারপরে কিন্তু আপনাদেরকে 50 টাকা চার্জ দিতে হবে এবং প্রিন্টিং চার্জ কিন্তু 30 টাকা দিতে হবে। সব মিলিয়ে 80 টাকা কিন্তু আপনাদের সংশোধনী চার্জ হয়ে যাবে। তারপরে এইভাবে কিন্তু আপনারা আধারের সম্পূর্ণ ভুলগুলি সংশোধন করতে পারেন। এবং তারপরে দেখুন যে সাকসেসফুল আধার জেনারেশন খরচ 100 টাকা, অনিবার্য বায়োমেট্রিক আপডেশন 5 থেকে 15 বছরের জন্য যদি হয়ে থাকে সেগুলির ক্ষেত্রে এর চার্জ ও 100 টাকা ধার্য করা হয়েছে। মানে আধার সংশোধন করতে গেলে আপনাদের 100 টাকা কিন্তু এখানে সংশোধনী চার্জ ধার্য করা হয়েছে। বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট 3টি আপডেট। যদি আপনারা এরকম লেটেস্ট আপডেট চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ট্যাপ করে দেবেন এবং বিভিন্ন ধরনের চাকরির খবর পেতেও কিন্তু এই চ্যানেলটি নোটিফিকেশন পেয়ে যাবেন আপনাদের ফোনে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ট্যাপ করে দিন এবং সঙ্গে থাকুন এরকম খবর পেতে।